सहगन रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगन ललिता श्रीविशाखादितांश वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्जनं भवमहदवाग्नि निर्वापनं श्रेयोकैरवचन्द्रिका विचरणं विद्यावधूजीवनम् आनन्दमूलिवर्धनं पूर्णामृतसाधनं सर्वात्मश्रवणं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुतानि देवी तं नमामि हरिप्रिये। हरेर नाम केवलं खलु नास्त्यैव गतिरन्यथा। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातै सङ्कीर्तनपितरै कमलायताक्षै विश्वम्भरति जगद्विभर्मपालै वन्दे जगत्प्रियकरै करुणावतारै। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द द्वैतै गौरदै पुष्पवन्तै नित्यै शुद्धै तमोदै पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकम्। हरि ओम तत्सत् सत्य साधन मानव धर्म। आज हमारे आस्वादन विषय भाषा माधुर्य। भाषा मानुषेर आत्मसम्पदेर बहिःप्रकाश। भाषार माध्यमे प्रत्येकटी व्यक्ति विशेषेर অন্তরের অভিব্যক্তি তথা ভাব চৈতন্যের প্রকাশ ঘটে, যার থেকে ভাষার মাধুর্য সরলালিত্য এবং পারস্পরিক সম্বন্ধকে নৈকট্যে এনে দেয়। আবার অপরদিকে ভাষার দারিদ্রতায় মানুষের মধ্যে জিহাংসার আগুন জ্বলে ওঠে, বিদ্বেষের বহ্নিতে পারস্পরিক সম্বন্ধকে একেবারে কঠিন অনৈতিকতার মাধ্যমে জীবনকে বিষবহ এবং অশান্তির আবহে গ্লানিপূর্ণ করে তোলে। এজন্য আমাদের উচিত ভাষা মাধুর্যকে সরসতার মধ্য দিয়ে অন্তঃস্থল থেকে গভীরতম চৈতন্য জ্ঞানের দ্বারা ব্রহ্মের উপাসনাপূর্বক আক্ষরিক ভাব চৈতন্যকে ফুটিয়ে তোলার প্রয়াস নিয়ে পারস্পরিক সম্বন্ধকে নিগুড় রসের দ্বারা প্রেম ভক্তির আবহে নির্মলত্ব এনে ঠিক যেন আত্মপরিণয়ের মতো আপ্যায়িত করার শুভ অভিব্যক্তি এবং অভ্যাসের দ্বারা সেটিকে সাবলীলভাবে সমাজের মধ্যে আত্মপ্রসাদের ভাব চৈতন্যময় সরসতাকে ফুটিয়ে তোলা। এ হচ্ছে ভাষার গূঢ় বৈচিত্র্য। ভাষা আমাদের জীবনে সঙ্গীত মাধুরীর মাধ্যমে ফুটিয়ে তোলে এক এক সময় এক এক মাধুর্যময় রসের ভিয়ান।
আর সেই রস হৃদয়কে উদ্বেলিত করে। মাধুর্যময় প্রেম ভক্তির আবহে মনে হয় যেন বিশাল এক ভূখণ্ড, একটি পরিবার, একটি অঙ্গন। আর এই অঙ্গনের মাঝে আমাদের পারস্পরিক প্রীতি, সৌহার্দ্য, ঐক্য, সংহতি তথা সুখ, সমৃদ্ধি ও শান্তির নির্মলত্ব স্থিত রয়েছে। এজন্য আমাদের প্রতিনিয়তই স্মরণে রাখা কর্তব্য যেন আমরা আমাদের অন্তরের সেই আত্মসম্পদকে চৈতন্য অভিমুখে মহতি জ্ঞান বিজ্ঞানের অনুশীলনের দ্বারা সামাজিক পরিবেশকে উত্তর এক মহিমায়, এক আদর্শে, এক অনন্য ভাবনায়, একনিষ্ঠতার দ্বারা ঈশ্বরের প্রতি অর্ঘ্য নিবেদনই হচ্ছে ভাষার মাধুর্যতা। এই মর্মে বর্তমান সময়ে যুগের কাল প্রবাহ, ভাষার দারিদ্রতার কারণে আমাদের সামাজিক পরিবেশ মলিন হয়ে যাচ্ছে। পারস্পরিক সম্বন্ধ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সামাজিক শৃঙ্খলা তথা দেশের ঐক্য সংহতি বিনষ্ট হচ্ছে। এজন্যই তো আমাদের শিক্ষা, সংস্কার এবং ভাষার দ্বারা সার্থক নিত্য চৈতন্য জ্ঞানের ভাবনাকে মহানতার আদর্শে রূপায়িত করা। আসুন আমরা পারস্পরিক সম্বন্ধকে সুদৃঢ় করার মানসিক সমগ্র সমাজ তথা দেশের প্রতিটি কোণায় কোণায় নানা ভাষা, নানা ধর্মকে এক সূত্রকে বেঁধে এক অনন্য ভারত, পরমার্থময় ভারত, সুশৃঙ্খল ভারত, দিব্য ভারত, মহিমাময় ভারত, তার অপরূপ বৈচিত্র্যকে আমরা যেন পরস্পরের মধ্যে আস্বাদন করার এই যোগভূমিকে, এই তপভূমিকে স্বল্প আয়ুর জীবনে আমরা অর্ঘ্য দিয়ে ধন্য হতে পারি। এজন্যই মানব জীবনে সাধনার জীবন, সাধন, ভজন, নাম সংকীর্তন, সুশাস্ত্র অধ্যয়ন, নিত্য নৈমিক অর্চন মণ্ডল এবং সামাজিক সাংস্কৃতিক মঞ্চে আমরা পরস্পরের সঙ্গে সম্মেলনের দিব্য অঙ্গন রূপে এই ভারতের মাটিকে সার্থক পূর্ণ হইতে বাস্তব জীবনকে খুঁজে পাই, বাস্তব জীবনকে ফিরে পাই, বাস্তব জীবনকে আমরা যেন পরস্পরের মধ্যে নিত্য
আত্মজ্ঞানের চৈতন্য প্রসাদ রূপে পরিবেশন করে ধন্য হতে পারি। আসুন আমরা পারস্পরিক সম্বন্ধকে যেন এই মর্মে সুদৃঢ় করি, আগামী দিনের ভবিষ্যৎকে আমরা এক নির্মল উজ্জ্বল আবহাওয়ায় প্রশান্তির প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। সেইটাই হবে আমাদের জীবনের বাস্তবায়িত আত্মসম্পদ। হরিওম তৎসৎ। ওম শুভ শান্তি, ওম শান্তি গীতি। তাহলে আমরা জানলাম ভাষায় আমাদের জীবনের এক দিব্য সম্পদ। এই ভাষাকে আমরা কিভাবে পরিমার্জিত করব, ভাষার মাধুর্য, ভাষার মধ্যে গভীরতা এবং রসপুষ্টির দ্বারা অন্যকে নিবেদন করব, সেই কৌশল আমরা একটু অবগত হই। এই যে আমরা নিরন্তর বাক্য ব্যয় করি, এই বাক্যের ব্যয় আমাদের জীবনের সরসতাকে দুর্বল করে এবং আমাদের শুভচিন্তন মননের যে ভাব চৈতন্যময় শক্তি, সেই শক্তির অপচয় ঘটায়। এজন্য আমাদের নিয়তই আত্মজ্ঞানের পরিপুষ্টির দ্বারা ব্রহ্ম চৈতন্যকে আত্মস্থ করার সুদৃঢ় অঙ্গীকার তথা ধৃতিমানতার প্রয়োজন আছে। অর্থাৎ ধৃতি হচ্ছে মানুষের এক আদর্শ শক্তি রূপায়ণের মাধ্যম। ধৃতি অর্থে ধৈর্য, স্বাধীনতা। এই ধৈর্যের পরিপুষ্টি হলে আমাদের ভাব, ভাষা তথা কর্মজীবনের অবাঞ্ছিত অবক্ষয় থেকে আমরা মুক্তি পাব। আর আমাদের প্রতিটি কর্ম হবে শুভ সংস্কারের উপর প্রতিষ্ঠিত এবং পারস্পরিক সম্বন্ধ হবে সুদৃঢ়। আর আমাদের যে মনের অভিব্যক্তি তা সহজেই অপরকে নিবেদন করে সেই বাক্যের সারার্থতার দ্বারা আমাদের কর্মজীবন হবে বিকশিত। আর যে পর্যন্ত এই কর্মজীবনকে বিকশিত না করা যায়, সারল্য মধুরতার দ্বারা পারস্পরিক সম্বন্ধকে সুদৃঢ় না করা যায়, তৎপর্যন্ত আমাদের যে বৈশিষ্ট্য মানবিক চেতনা তা প্রকটিত হয় না। এই জন্যই সর্বাগ্রে প্রয়োজন ভাষার সরসতাকে সাবলীলভাবে ওজন করে মেপে অল্প কথায় সরসভাবে প্রয়োগ করলে সেই ভাষার প্রতি সকলেরই মনের মধ্যে একটা ভাব চৈতন্যের বিকাশ ঘটাতে থাকে। ফলে আমাদের জীবন অনর্থ সময় অপচয় থেকে মুক্ত হয়ে দিব্য জীবনে রূপায়িত হতে থাকে। এজন্যই মহান মনীষীগণ সংযমের দ্বারা সত্য এবং অহিংসার পথ ধরে
সহমর্মিতা এবং সমদর্শনের পথকে বেছে নিয়ে জগৎ বরেণ্য হতে পেরেছেন। আর তাদেরই অনুসারী আমরা কালের প্রবাহে আমাদের সেই অবক্ষয় থেকে আমরা যেন মুক্ত হতে পারি, এই মানুষে সকলের প্রতি এক সহানুভূতিশীল, সংবেদনশীল, সম্প্রীতির শুভ অভিব্যক্তি নিয়ে নিত্য সম্বন্ধ স্থাপন করি। তার থেকে আমাদের অল্প কথায়, ভাবে, ইঙ্গিতে অনেকখানি কাজ এগিয়ে যাবে। আর আমরা যেন নিয়তই সত্য বাক্য প্রয়োগের দ্বারা নিজের জীবনের লক্ষ্য পরম সত্যকে অর্থাৎ পরমেশ্বরকে জ্ঞাত হতে পারি, সেইটাই হবে আমাদের জীবনের সাধনার ফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা আছে, ফলে ন পরিচয়তে। কোনো বৃক্ষকে যদি আমাদের জানতে হয় সেই গাছটার পরিচিতি, তাহলে তার ফলের মাধ্যমে তার বাস্তব গুণাবলীগুলো প্রকাশিত হয়। আর প্রতিটি মানুষেরও তত্ত্ব, তার আত্মপরিচয়, তার স্বভাব বৈচিত্র্য, ভাষা, অভিব্যক্তি, আত্মজ্ঞানের নির্মলত্ব, সবকিছুই তার শিক্ষা, দীক্ষা, সংস্কারের উপর আধারিত। আর তারই পরিপ্রেক্ষিতে ভাষার মাধুর্য হয়, নির্মলত্ব এবং পবিত্রতার আবেশে রসপুষ্টির দ্বারা শুভময় শান্তি দিব্য অলঙ্কার। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি শান্তি।